হেই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। ঘুম থেকে উঠেই আজ ভিডিও বানানো শুরু করে দিয়েছি। ভাবলাম সকালের একটু কিছু শেয়ার করি তোমাদের সঙ্গে। আমার ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা দেরিই হয়ে যায়, জানোই তো সকালবেলা ঘুম থেকে উঠে কত কাজ থাকে। তাই এবারে সেই কাজগুলো সেরে নিলাম। বিছানাটা কি অবস্থা হয়েছিল, সেই বিছানাটা পরিষ্কার করলাম। বিছানাটা তুলে ঘরটাই বেশ ভালো লাগে দেখতে। আমি তো কোয়ার্টারে থাকি, তাই আমার ঘর বেশ ছোটই। তাই আর ছোটো ঘরটাই কোনো রকম করে গুছিয়ে রাখার চেষ্টা করি। বেডের ওপরে যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছ, সেই প্লাস্টিকটা যখন ছিল বেশ ভালো লাগতো। আমার বোনও এসে প্লাস্টিকটা ছিঁড়ে দিয়েছে। কী আর করা যাবে, তবে প্লাস্টিকটা থাকলে অনেক ধুলোবালি আটকায়। প্লাস্টিকটা যদি না থাকে, আমি এই জন্য খুলছি না প্লাস্টিকটা। ভেবেছি যে সেলোথিন পেপার নিয়ে এসে মার্কেট থেকে আবার লাগিয়ে নেব। থাকলে না অনেক ধুলোবালি আটকায়, আর ঘরে প্রচুর ধুলো জমে, জানো না তো, দুদিন পরপরই পরিষ্কার করতে হয়। এই দেখো, ইনি বাজার গিয়েছিলেন, আমাকে বলছে আমি গ্যাস এনেছি, আমাকে একটা কাপড় ছুঁড়ে দাও, নইলে গ্যাসের নোংরাগুলো আমার জামায় লেগে যাবে। তাই এত রেডি সেডি হয়ে গ্যাস আনতে কে বলেছে? আমি তাই আবার জিজ্ঞেস করছি, গ্যাস সার্ভিস এত সেজে গুজে কে গ্যাস সার্ভিস দেয়? বাইরে যা ছায়া পড়ছে। কি এনেছো? তোমরা আবার জিজ্ঞেস করবে যে গ্যাস আনতে কেন যায়, গ্যাস তো বাড়িতে হোম ডেলিভারি দিয়েই যায়। তবে কি বলো তো, আমাদের এখানে না বই করা হয়নি গ্যাসে। তো এবারে আমাদের পাশেই গোডাউন, তো ওই চলে যায় গ্যাস নিয়ে আসে। আর আমাদের তো মোটামুটি 2-2.5 মাস গ্যাস যায় একটা গ্যাস, তো সমস্যা হয় না। ও মাঝে মাঝে আবার গিয়ে নিয়েই আসে। এই দেখো, এবারে ও রান্না করছে। আজ যেহেতু মঙ্গলবার, মানে আমাদের নিরামিষ, তো পনির নিয়ে এসে, পনির যখনই আনে ওই রান্না করে, আমি ঠিক রান্না করতে পারি না অত ভালো ওর মতো। তো ওই রান্না করছে। আজ হবে পনিরের তরকারি আর ভেজ ডাল আর ভাত বসিয়ে দিয়েছে। চলো, এবারে ও যখন রান্না করছে আমি অন্য কাজগুলো করে নিই, স্নান পুজো দিয়ে নিই। পরে তোমাদের সাথে আবার দেখা হবে কোনো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই।